চলনদীপের ডার্ক সিক্রেট উঠে এলো তার ব্লগের মধ্যে দিয়ে। অ্যাকচুয়ালি কিছু কিছু ব্লগারের অতি নাটকীয়তা না তাদের গলায় দড়ি হয়ে দাঁড়ায়। দেখো, আমি বলছি না যে কোনো সন্তানকে কোনো বাবা ভালোবাসে না, কোনো নাতিকে কোনো ঠাম্মা ভালোবাসে না, যদিও সেই ঠাম্মার সন্তান পরিত্যাগকারী হয়। জলনদীপ যতই শাক দিয়ে মাছ ঢাকুক, জলনদীপ যতই মিথ্যে কথা বলুক, আমরা কিন্তু পুরোপুরি জানি যে সৌমালীকে ওরা পরিত্যাগ করেছিল। সৌমালীর ব্যাপারটা নিয়ে একটা আলাদা ব্লগ করব, দেখি এই ব্লগে যদি সময় হয়, ব্লগে নয় এই ভিডিওতে, সরি ব্লগ তো করি না, আমি ভিডিও করি, এই সমালোচনা ভিডিওতে যদি সময় হয় তাহলে এইটাতেই ব্যাপারটা ক্লিয়ার করে দেবো, না হলে আলাদা একটা ব্লগ ভিডিও করব। তো জলনদীপের আজকের ভিডিও, জলনদীপ কি পোট্রে করে, জলনদীপ কি দেখাতে চায় আমাদের কাছে, যে ও একটা অসহায় পিতা, ও একটা মহান পিতা, এমনভাবে ছেলের অসুস্থতা বিক্রি করে। এক এক সময় মনে হয় ও যেন চাইছে ওর ছেলে অসুস্থ হোক, ওর ছেলে অসুস্থ হলে ওর কন্টেন্ট হয়, কিন্তু বাস্তবে অসুস্থ ছেলের প্রতি যে কেয়ারটা ওরা বিক্রি করে, সেই কেয়ারটা কি ওরা দেয়? এই অতি নাটকীয়তাটাই কিন্তু এই ব্লগারগুলোর মুশকিল হয়ে দাঁড়ায়। যেখানে টিনার ভিডিওতে দেখো, কালকের ভিডিওটা দেখলাম, হাসি পাচ্ছিল। 3টে মেয়ে মিলে, বিশেষ করে কুটনি বৌদিকে বাদ দাও, ওই কুটনি বৌদি বাদ দিয়ে রীতা, একটা অল্প বয়সী মেয়ে, ওদের বিয়ের বয়স এখনো হয়নি, ওদের সোসাইটিতে হয় 18 হলেই তাদের বিয়ের ঘন্টি বেজে যায়, বুঝতে পারছো তো, বিয়ের সানাই বেজে যায়। তো রীতা একটা অল্প বয়সী মেয়ে, টিনা একটা অল্প বয়সী মেয়ে, দুজনে মিলে মানে হেসে নানা রকম করে মাতিয়ে দিল পুরো ব্লগটা, শুধুই হাসছে। টিনা নিজের মোটাপাকে নিয়ে নিজেই ব্যঙ্গ করছে, ওই যে কচু তুলছে ওই জায়গাটায়। কিন্তু জলনদীপের ভিডিওতে দেখো, হয় দর্শকদের জুতো চাটা বলছে, নয়তো ওর দিদিকে ব্যঙ্গ করছে, ওর দিদিকে কুৎসিত গালি দিচ্ছে, নয়তো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে গালি দিচ্ছে, নয়তো ওর এক্স বউকে গালি দিয়ে যাচ্ছে। ডিভোর্স দিলে ওর আর ভিউ হবে না, ওই ভয়ে ও ডিভোর্স দিচ্ছে না, কারণ ডিভোর্স না দিয়েই তো ওর সব কাজ হয়ে যাচ্ছে, ডিভোর্স না দিয়েই ওর কাজ হয়ে যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে, মানুষ বিয়ে কেন করে? সন্তান, সেটা টিনা দিয়ে দিয়েছে। 8+ ছেলের জন্যে কি ওই রকম একটা সিক্রেট রুম ডিজার্ভ করে একটা 8+ ছেলে? 8 পাস কি ফেল ভগবান জানে, 8 ফেল ছেলে। 2 নম্বর কথা, 8 পাস কি ফেল সেটা কোনো ফ্যাক্টর নয়, যদি সে কর্মঠ হতো। জলনদীপ যে স্ট্যাটাসটায় আজকে থাকছে ওটা পুরোটাই টিনা বানিয়ে দিয়ে গেছে, আর বাকিটা টিনাকে বিক্রি করে রং চড়িয়ে মিথ্যা কথা বলেছে। আজকে বাচ্চাটাকে মা হারা জলনদীপ করেছে ও নিজে বিনা মেহনতে ভাত খাবে বলে। টিনার ভুলটা ধরতে পেরেও দিনের পর দিন তার ওপর রং চড়িয়েছে। টিনা কি না করেছে পরিবারের জন্য, 1,17,000 টাকা জমিয়ে দিয়েছিল, সেই টাইলস টিনাকে দিয়ে পছন্দ করালো, দর্শকদের সামনে পয়েন্ট নিল, লাগালো টিনার শাশুড়ি মানে ওর নিজের মায়ের বাথরুমে। টাইলসই তো, সেখানে শুশুপাটিই তো হবে। তবু টিনার মনের ওইটুকু চাহিদা, ওইটুকু খাদ্য সে পূরণ করেনি। অদ্ভুত একটা হিংস্র ভাব ওদের কথার মাঝখানে, ওদের মনের মাঝখানে আছে। অনেক ডার্ক সিক্রেট আজ উঠে এলো ওর ভিডিও থেকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস, আমি সৌমি। একটা জিনিস দেখো, ও পোট্রে কি করতে চাইছে, অসহায় বাবা, মানে কি বাচ্চাটার মা নেই, যেখানে বাচ্চাটার মা কেউ নিজে তাড়িয়েছে। কারণ টিনা তো সালিশি সবাই ক্ষমা চেয়েছিল বাড়িতে থাকবে বলে, সালিশি সবাই ক্ষমা চেয়েছিল, ও সংসার করতে চেয়েছিল, সুতরাং ও তাড়িয়েছে। টিনার ছেলেকে টিনা ত্যাগ দেয়নি, টিনা ছেলেকে দেখবার জন্য সর্বশান্ত হয়ে গেল, নাহলে বককে পুষবে কেন? বকের এন্ট্রিটাই তো হচ্ছে ছেলে এনে দেবো এই কথা দিয়ে, তারপরে সে যে দোগলা বেরোবে বা সে যে কোনো কাজ করে দিতে পারবে না, তার ক্ষমতায় কুলোবে না, কারণ আমরা কোনো রেজাল্ট দেখতে পাইনি, বুঝতে পারছো? সেটা আলাদা ব্যাপার, সেটা তো টিনা হাত গুনবে না। এইবার একটা জিনিস দেখো, জলনদীপের ভিডিওতে আজকে একটা জায়গায় দেখা যাচ্ছে ওর মহান মা, ওই বারবার টিনাকে ঠেসাবার জন্য মহান মা বলে কিন্তু ওর মায়ের চরিত্রটা আরও কলঙ্কিত করে দিচ্ছে। ওর মায়ের যে কলঙ্কিত চ্যাপ্টারটা চাপা আছে, সেই চাপাটা খুলে দিচ্ছে। ওর মায়ের পরকীয়াকে নিজক্রিয়া সেটা নিয়ে কথা বলেছে পাল্টি পিছু, আমরা কেউ বলিনি। ওই কল রেকর্ডটা আমরা শুনেছি যে টিনা পরকীয়া যদি করে থাকে শিখেছে তার শাশুড়ির কাছ থেকে, কল রেকর্ডটা আছে। একজন আবার বলছে টিনা হয়তো ওগুলো মিথ্যে কথা বলেছে তাই ভিডিওটা প্রাইভেট করে দিয়েছে, হয়তো কিন্তু পরন্ত দিয়ে হয় না, ভিডিওটা প্রাইভেট হয়নি। 2 নম্বর কথা, টিনা তো মিথ্যা কথা বলেনি, বলেছে তো পাল্টি পিছু তো ওদের মহা আদরের। এখনও তো অনুষ্ঠানে সব জায়গাতেই পাল্টি পিসিকে দেখা যায়। এই তো সেদিনই কোনো একটা অনুষ্ঠানে ভরি উঁচু করে বসেছিলেন, লাল গামছালা পাল্টি পিছু। সৌমালী ওদের মানে পরিত্যক্তা মেয়ে, সেই মেয়ে বলেছিল জোস্টকে দাঁড়িয়ে যে আমার নামে আমার বাবা মাকে পরিচিত হতে হবে, ঠিক তাই।
জলনদীপের বাবা মা থেকে সৌমালির বাবা মা হিসেবে ওরা পরিচিত, কারণ চ্যানেলটাই তো সৌমালি করে দিয়েছে, না হলে জলনদীপের মতো ব্লগার যে যার কোনো যোগ্যতাই নেই, সে এদিকে ওদিকে এঙা ব্যাঙা চ্যাঙা কটা আছে। আজ ওই চ্যানেল উঠেছে তো টিনার যোগ্যতা এবং সৌমালির নাম নিয়ে। ঠিক আছে, একটা জিনিস দেখো, ছেলেটাকে ডাক্তার দেখায় না, ছেলেটাকে সাবান মাখায় না, বারবার ফোঁড়া হয়, ছেলেটাকে ভালো খাবার খাওয়ায় না, অথচ বিক্রি করতে আসবে তার অসুস্থতা। আজকের ভিডিওতে একটা জায়গায় বলছে, কি ব্যাপার, ছাদে এসে বসে আছো, গাছে জল দিতে হয়, এগুলো দেখতে পাও না, মনে থাকে না? অথচ তার আগেই ব্লগের শুরুতে কাঁদুনি গাইছে, ছেলেটা কিছুই খাচ্ছে না, ঝিনুকে করে ট্যাবলেট নিয়ে ঘুরছে, বাচ্চাটাকে ওষুধ খাওয়াবো, বাচ্চা কিছু খাচ্ছে না, বাচ্চার মুখে শুকনো ভাত গোঁজা ছাড়া ওদের বাড়িতে আর কোনো খাবার নেই। ওইগুলো জ্বরের মুখে আমরা খেতে পারি যে বাচ্চা খাবে? তারপর শোনো, ছেলেটা এত দুর্বল যে ওই হাত ভাঙার নাটক করা মা, ডান হাতটা না বাঁ হাতটা কোন চুলোটা ভেঙেছে কে জানে, সেটা গলায় জড়ানো, এক হাতে বাচ্চাটা ফকফকে হালকা তাকে তুলে নিল। এবার ভাষাটা কি? এইখানেই নাটক, এইখানেই নভেল, পুরোটা বলবো। বাচ্চাটা খাচ্ছে না বলে অসহায় বাবা, তার বড় কষ্ট, বাচ্চাটার একটু কিছু হলে ওদের জান উস্তরে যায়, তাই না? আগের দিন বললো নষ্টা মা, এরম নষ্টা বাপের কীর্তিকলাপটা এবার শোনো। নষ্ট বাপ, সমস্ত সমাজের অদ্ভুত নিয়ম, সমস্ত বাজে তকমাগুলো মেয়েদের গায়ে। নষ্টা, বেশ্যা, বেশ্যাদের বেশ্যা কে বানায় যদি পুরুষ কাস্টমার না আসে ওখানে? লেসবিয়ান কি সব যায়? পুরুষগুলো গিয়েই তো একটা বেশ্যাকে বেশ্যা বানায়। সে চুপচাপ কাজ করে চলে আসবে, তার গায়ে দাগ নেই, মেয়েটির নাম হচ্ছে বেশ্যা। 6বার বিয়ে করেছে বা 5বার বিয়ে করেছে কি 4বার বিয়ে করেছে সুস্মিতা, বিয়েই তো করেছে, তার বিয়ে করাটা দোষ, কিন্তু টাকার লোভে হোক, টাকা নিয়ে হোক, যে 4টি পুরুষ সুস্মিতাকে বিয়ে করেছে তাদের ক্লিন চিট। 2টো বিয়ে থাকা সত্ত্বেও সব্যসাচী বিয়ে করেছিল, সব্যসাচীর গলা টিপে তো কেউ ধরছে না। এখানেও তেমনি নিজেরা বড়লোক হবে বলে টিনার একটি ভুলকে ওরা বাড়িয়েছে। টিনা অত কথা লেখেনি, ওই পরিবারের জন্য টিনা কী না করেছে, মিউজিক ভিডিও বানিয়েছে। আমার এখন মনে পড়ছে, রোদ ছিলাম বাইরে গিয়ে, তো সেইখানে আমি পার্লার থেকে এসেছি, চুলটা ভিজে, পার্লারেই ওয়াশ করে দিয়েছে, কিন্তু ওরা বলছিলাম ইয়ে দেবে, কি বলে, ওই ড্রায়ার দেবে। তো আমি বললাম থাক, আমি ড্রায়ার নেবো না, আমি ঘরে গিয়ে রোদে শুকিয়ে নেবো। বুঝতে পারছো, ড্রায়ার নিলে আমার অনেক সময় অসুবিধে হয়। তো চলে এসেছি, বাড়িতে এসে রোদে দাঁড়িয়েছিলাম। টিনার সেই নাটিকাগুলো, যেগুলো বাপের বাড়িতে 2টো নাটিকা করেছিল, তখন তো এই বৌদির নোংরামো শুরু হয়নি, অমাবস্যা আর বৌদির যুগলবন্দি শুরু হতে। অমাবস্যা যবে থেকে তার লোভের দাঁত মুখ বার করলো। বৌদিটা তো লোভী, ও তো ওইরাম পরিবারের মেয়ে, ও তো ছোটোবেলা থেকে কিছু পায়নি, বোঝাই যাচ্ছে, কিন্তু সেই কন্ট্রোলে থাকতো যদি অমাবস্যা ভালো গৃহিণী হতো। তো যাই হোক, তখন থেকে যবে থেকে এই অমাবস্যার, ছোটো অমাবস্যার যুগলবন্তি নৃত্য শুরু হলো, টিনার ট্যালেন্টের মুখে চাবি পড়ে গেল। কারণ ওর এখন জীবনে হচ্ছে সারভাইভ করাটাই ওর যুদ্ধ, নিজের বাড়িতেও, বাপের বাড়িতেও। টিনা কালকে একটা ছোট এইটুকু কাপে চা নিয়েছে, যেটা ওই বাসন্তী পুজোর যারা প্যান্ডেল করবে তাদের জন্য টিনার দাদা নিয়ে যাচ্ছে। টিনার বৌদি বলছে ওইটুকু চায়ের দাম 10 টাকা, 10 টাকা দাও। আমি মনে মনে বলছি, টিনার বলা উচিত ছিল আমার টাকায় যে মাথায় ফুল গুঁজেছো সেই টাকাটা দাও। মানে ও বাড়িতে টিনার বলে আর কিছু নেই, কিছু এলে প্রথমে সেটা অমাবস্যার নাম করেই বৌদি নেবে, এবং টিনা প্রোটেস্ট করতে এলেই অমাবস্যা নিজের মেয়ের গলাটা টিপে ধরবে। ওই একই জিনিস এই বাড়িতেও হতো। কারণটা শোনো, আজকে জ্বলন আমাদের কাছে কি বিক্রি করছে, বাচ্চাটা আমাদের জান, বাচ্চাটার একটু কিছু হলে আমাদের জান পেয়ে আবানতা হয়। ঠিক আছে, আমাদের হৃদয়ে, আমাদের প্রাণের মধ্যে ছটপটানি হয়। আজকে যে বাচ্চা খাচ্ছে না, অসুস্থ বাচ্চা, তাকে বলছে ছাতে এসে বসে আছো, গাছে জল দিতে হবে না, মনে থাকে না নাকি? মানে বাচ্চাটাকে কাজ করাচ্ছে, বাচ্চাটাও চাকর তৈরি হচ্ছে। ওই যে একজন লিখেছিল না, তোমাদের ওখানে থাকলে বাচ্চাটা অমানুষ তৈরি হবে। জলনদীপ তাকে জ্ঞান দিতে এসেছিল, ঠিকই লিখেছে, বাচ্চার তো দোষ নেই, ওখানে থাকলে অমানুষ তৈরি হবে, কারণ ওইভাবে ট্রিটেড হচ্ছে। অসুস্থ বাচ্চা, যার শরীরে কিচ্ছু নেই, তাকে দিয়ে গাছে জল দিয়ে যাচ্ছে। আর একটা মধ্যবয়সী আধবুড়ো 50 বছরের বাপ, সে দাঁড়িয়ে সে শুধু ক্যামেরা ধরবে বলে সে চুপ করে দাঁড়িয়ে থাকবে? আজকে অসুস্থ বাচ্চা বাথরুম থেকে আধ বালতির বেশি, ওর এখন ক্ষমতা নেই গো, সামনের বছরে পুরো বালতি আনাবে। অসুস্থ বাচ্চার শরীরে কিছু নেই, সেটা বিক্রির জিনিস, সেটা পণ্য, সেটা বিক্রি হচ্ছে। কিন্তু আসল ট্রিটমেন্টটা কি হচ্ছে? সুন্দরবনে ওই ঠাকুমা নেচে বেরিয়েছে, ঠাকুমা ছুঁয়ে দেখেনি বাচ্চাকে। সুন্দরবনে বাচ্চাটা তোমার ওই টেনেছে, ওই যে ব্লু কালারের একটা ট্রলি ব্যাগ টানছিল, জ্বর থেকে উঠেছে বাচ্চাটা। বাচ্চার ঠাকুরদা এবং বাচ্চা দুজনে বোঝা টানছে। বাচ্চার মধ্যবয়সী আধবুড়ো বাপ, সে ক্যামেরা করে খালাস রোজগার করছে। সে কি রোজগার করছে না, যে সন্তানকে পরিত্যাগ করেছে সেই সন্তানের নামে চ্যানেল, আর যে বউকে ওরা লাথি মেরে তাড়িয়েছে সেই বউয়ের নামের ভাত।
3 বছর ধরে একটা হোয়াটসঅ্যাপ চ্যাট বিক্রি করছে। ফোকলার সঙ্গের ব্যাপারটা নিয়ে কতগুলো মানে বরাহনন্দন টাইপের মহিলা এত নোংরামো শুরু করেছিল, ঠিক ওই সময় সুস্মিতার ব্যাপারটা উঠে এলো। ভগবানের মা দুনিয়ার বার জুতোর বাড়ি হলো এদের মুখে। দেখো সুস্মিতা 4টে বিয়ে করেছে, বিয়েই তো করেছে, কোথায় গিয়ে তো আর বসেনি। 4টে বিয়ে করেছে মানে 4জন পুরুষ ওকে বিয়ে করেছে। সে মাথা উঁচু করে আছে, 4বার বিয়ে করে মা হচ্ছে। তাহলে টিনাকে তোরা 12 ভাতারি বলিস, এবার নিজের হাতে নিজেদের গালে চড় মার। বুঝতে পারছিস? তোরা নিজেরা তাহলে 12 ভাতারি যারা এরম ভাবিস। আর ওই গুপ্তি ডাস্টবিন ও বাজি নাচ ওর তো দেখেই নিয়েছো তোমরা, মানে ওদের কেউ নাচলেই তাকে কোঠাতে বসায়। তাহলে ও নেচেছে মানে ওর বাড়িটাই কোঠা, আর ও ছেঁদিয়ালি বউ এবার পালাবে, লাইনে দাঁড়াবে। এই কথাগুলো বলেছে টিনাকে, টিনার বৌদিকে এবং কিছুটা আমাকে। আমার ছেলেকে আদ্দামরা বলেছে, জুতিয়ে ওর মুখের চামড়া তুলে দিতে ইচ্ছে করে কথা দিয়ে। আমার ছেলের মানে পায়ের নখের যোগ্য না, আমার ছেলের নাম নিলে ওর গোটা গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে। ওই রকম নোংরা একটা মহিলার গোষ্ঠী আমার পবিত্র সন্তানের নাম নিলে উদ্ধার হয়ে যাবে। বুঝতে পারছো? ওর ছেলের বউ লাইনে দাঁড়ালো বলে কত ভাতারি সে তখন গুনে নিবি, বুঝলি ডাস্টবিন? তো এই ধরনের ডাস্টবিনগুলোর এই যে নোংরামো এবং ওদের যে দারিদ্র, ওদের যে ভিকিরিপনা, ওদের যে কাঙালিপনা, সেইটার সুযোগ জলনদীপ নিয়েছে। 3 বছর ধরে টিনাকে নোংরা করে ওর মন ভরেনি, এখনও টিনার ভিউয়ের দিকে তাকিয়ে থাকে, এরকম করে নজর দেয়, জ্বলন খায়। সাদে কি নাম দিয়েছি? জলনদীপ। তাই জলনদীপ বলছে বাচ্চাটার বড় কষ্ট, আমি অসহায় পিতা, বাচ্চাকে দুধ খাওয়ায় না, ফল খাওয়ায় না, সবজি খাওয়ায় না, কতগুলো ভাত যে কোনো উপায় বাচ্চার মুখে গুঁজে দেয়, কোনো দিন বাচ্চাটা খুশি হয়ে খায় না। বাচ্চার পড়াশোনার ছিঁড়ি তোমরা দেখতেই পাচ্ছ। অথচ অসুস্থ বাচ্চা, যার শরীরে কিচ্ছু নেই, যে খাচ্ছে না, তাকে চোখ দেখিয়ে গাছে জল দেয়াচ্ছে। বাচ্চাটা এখনো ছোট, তাই পিচকিরি করে ওটা খেলার ছলে নিল, কিন্তু আধ বালতি জল তো বাচ্চাটা সিঁড়ি দিয়ে বয়ে আনলো। যদি মাথা ঘুরে যেত, শরীরে কিচ্ছু নেই, কিছু খাচ্ছে না, কাল থেকে বিক্রি করছে যে কিচ্ছু খাচ্ছে না, বাচ্চা কিচ্ছু খাচ্ছে না। ও ইনডাইরেক্টলি বিক্রি করছে যে আমার দিদি মামার বাড়ি মানুষ হচ্ছে, কি হচ্ছে, অনেকেই মানুষ হয়। দেখো, অভাবে পড়লে মানুষ হচ্ছে, বাপ মা মারা যাচ্ছে মানুষ হচ্ছে, কিন্তু কন্যা সন্তান বলে বাপ মা পরিত্যাগ করেছে। সৌমালি তার দাদু দিদাকেই মা বাবা বলে জানতো। আর জলনদীপ যেটা বলছে, মাঝে মাঝেই প্রত্যেক মাসে, মাঝে মাঝে নয়, ও বাবা, জলনদীপের মিথ্যের গাছপাতা নেই, তো একটা মানে দোকান কাটা নির্লজ্জ। এর মানে কোনো রকম লজ্জা নেই, একে প্রমাণ দিলেও এর কিছু লজ্জা আসে না। না হলে বলে দাদুর বাড়িতে টিনাকে এনে রাখবো, এই সেই দোকান কাটা ভিকিরিগুলোর মতো, মানে পয়সা হলেই হলো। কেউ মিথ্যেবাদী বলুক, কেউ ছোট লোক বলুক, কেউ চামার বলুক, যাই বলুক, ওর কিছু এসে যায় না। ও কত বড় মিথ্যে কথা বলছে দেখো, বলছে দাদুর বাড়িতে টিনাকে এসে রাখবো। আদৌ কি সেই রকম কোনো সিচুয়েশন ঘটিত হয়েছে? বহু মিথ্যে বলেছে এর আগে, তখন সীমাও সাথ দিত। বাচ্চাটাকে হোস্টেলে রাখার প্ল্যান করছে টিনা, সবাই নেচে নেচে বসে গেল, হোস্টেলে থাকা উচিত কি অনুচিত। আরে ঘটনাটা আগে ঘটিত হয়েছে কিনা দেখ। আমি বলেছিলাম প্রথম যে টিনা কি বলেছে আদৌ বাচ্চাটাকে হোস্টেলে রাখবে? বাচ্চা তখন 2.5 বছরে, টিনা ছেড়ে গেছে ম্যাক্সিমাম 3 কি 3.5, টিনাকে তাড়িয়েছে অ্যাকচুয়ালি 2.5 বছরে। তো ব্যাপারটা হচ্ছে 2.5 বছর অবধি টিনা বুকের দুধ দিয়েছে, কিন্তু সৌমালিকে 3 মাস বয়সে পরিত্যাগ করেছে ওর মা। ওই মাটার কেমন অবস্থা, যে বুকের দুধ খাচ্ছে, কিংবা দুধ দেয়নি হয়তো, বুকের দুধ খাচ্ছে, সেই বাচ্চাকে বাপের বাড়ির লোকেদের হাতে তুলে দিতে পারে? তাই সেটা কোনো মা পারে? ওই সময় 3 মাস বয়সের বাচ্চার কি মানুষ করার এজ? ও তো তখন বুকের দুধ খাওয়ার এজ। বুঝতে পারছো? আর তারই 2 মাসের মধ্যে, তারই 2 বছরের মধ্যে পুরুষ সন্তান পয়দা করে তাকে মানুষ করছে। সোমালির বুকে আঘাত লাগবে না? যাকে ওটা পরের ব্যাপার, একটা ভিডিও বানাবো, ঠিক এর পরে আসছে এই ভিডিওটা পোস্ট করার পর। তো একটা জিনিস দেখো, জলনদীপের কন্টেন্টটা কি, আমার অসহায়তা দেখো। ছেলেরা বাচ্চা ছেড়ে চলে যায়, মায়েরা বুকে করে রাখে, সেখানে টিনা বাচ্চাটার দায়িত্ব নিচ্ছে না। যদিও টিনা 5 লাখ টাকা দিয়েছে, 5 লাখ টাকার ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকা সত্ত্বেও জলনদীপের বিরুদ্ধে এফআইআর করেনি ওই ছেলেটির মুখ দেখে। টিনার 2টো চ্যানেল হাতে বসে আছে, এই যে মিত্র চ্যানেলটায়, যেটা টিনার বিয়ের আগের চ্যানেল, ওইটা কবজা করে টিনারই বদনাম করে। কত বড় পাষণ্ড না হলে এরকম মানুষ করতে পারে? কোনো মানুষ পারে না। ওই মিত্র চ্যানেলটা যে টিনা বলেছিল, টিনা ব্লগ 10 চ্যানেলটা, যেটা ফোকলার চ্যানেল ছিল, যেটা টিনা অভিমান করে ডিলিট করে দিয়েছে, সেখানে একটি ভিডিও করেছিল যখন জলনদীপ ওর চ্যানেলে স্ট্রাইক মেরেছিল, তখন সেইখানে টিনা বলেছিল যে ওই মিত্র চ্যানেলটা আমার বিয়ের আগের চ্যানেল, ওটা ওর একটা টিকটক চ্যানেল ছিল। তো যাই হোক, এখানে দেখো, ছেলের শরীরে কিচ্ছু নেই, এই জিনিসটা বিক্রি করছে। সেই কিচ্ছু নেই যে ছেলের শরীরে, তাকে দিয়ে জল বরিয়ে এনে গাছে জল দিয়ে যাচ্ছে। আর কথা বলার ভঙ্গি কি, ওপরে ছাতে এসে বসে আছো, গাছ গয়ে জল দিতে হবে, মনে থাকে না নাকি? মানে এইরকমভাবে ছেলেটাকে চাকর খাটায়। অলরেডি মাথায় নিয়ে জিনিসপত্র বওয়া, ওর ভঙ্গিটা দেখেছো? মাথায় জিনিস নিয়ে কিরম হাঁটু ভেঙে তলা থেকে তুললো,
এইগুলোই হচ্ছে ডার্ক সিক্রেট। আরও শোনো, ছেলেটা কদিন টিভি দেখে, মানে মোবাইল দেখে, ওই নিজেদের ঘাট থেকে নামাবার জন্য প্রথম থেকেই ছেলেটাকে মোবাইল দিয়ে বিজি করে রাখতো। ওরা যদি না পারতো বাচ্চা মানুষ করতে, সালিশি সবাই টিনা যখন ক্ষমা চেয়েছিল তখনই তো টিনাকে তাড়াতে হতো না, ঠিক আছে? বা টিনাকে তাড়ালেও বাচ্চাটাকে ওর কাছে কিছুদিন রেখে তারপরে না হলে দুজনে মিলে ভাগাভাগি করে নিত, যে তোরও রইলো আমারও রইলো। টিনা কিন্তু বলেছিল যে আমি বাচ্চা পেলে বাচ্চা বাবা দাদু ঠাকুমা কাউকে হারাবে না, কিন্তু এই লোকটা বাচ্চা নিয়েছে, টিনাকে হারিয়েছে, বাচ্চা ছেলেটা মা হারা হয়েছে, বাচ্চা ছেলেটা দাদু হারা হয়েছে, দিদা হারা হয়েছে, মামা মামি সব হারা হয়েছে, বুঝতে পারছো? এদের বাড়িতে যখন টিনা ছিল থই থই করতো আত্মীয়, এখন কেউ আসে না। তো যাই হোক, এই একটা ব্যাপার। এবার বাচ্চাটা মোবাইল দেখে, সে নানা রকম খাবার প্রিপারেশন দেখে, ডিম দিয়ে ম্যাগি হয়, অনেক কমেন্ট বক্সে অনেকে লিখে গেছে যে ডিম সেদ্ধ দিয়ে কুচি কুচি করে ডিমটা মিক্স করে ম্যাগির মধ্যে করে খাওয়া। বাচ্চাটা ওর বাবাকে বলছে, ও বাবা ডিম দিয়ে ম্যাগি খাবো, ওর বাচ্চার ঠাকুমা বলছে ধ্যার পাগল ডিমটা আগে খা। মানে বাচ্চার মায়ের একটা বুলি করার টেন্ডেন্সি আছে, এটা টিনাকেও করতো। টিনার কোনো কথা ওখানে চলতে দেবো না, এইটা হচ্ছে বাচ্চার ঠাকুমার নেচার, এবং ওই জন্যেই ওদের সংসারটা ভেঙেছে। তোমরাই বলো না, আজকে টিনাকে বড্ড বাজে কথা বলো তো, তোমরা বলো কোন শাশুড়ি বিবাহিত স্বামী স্ত্রীর মানে বিবাহিত সন্তানের সঙ্গে এক বিছানায় শোয়? হ্যাঁ, টিনাকে নষ্টা বলছে, নিজের বাড়িতে দেখ কি বসে আছে। তো যাই হোক, এখানে দেখো বাচ্চাটা ঠাকুমার কোলে চড়ে আছে, বলছে বাবাকে। এর থেকে তোমরা কি বুঝতে পারো যে ঠাকুমার প্রতি ওর বাচ্চাটার কোনো বিশ্বাস নেই। এর আগেও বাচ্চাটা ক্যামেরার সামনে ওর বাবাকে ইয়ে করেছিল, অনেকবার অভিযোগ জানিয়েছে যে ঠাকুমা খাবারটা নিয়ে নিয়েছে। তারপর সেই জেলিগুলো মনে আছে কবে এনেছে জলনদীপ নিজেও জানে না, 4 মাস না 5 মাস আগে জেলি এনেছে, ওর ঠাকুমা বার করে দিচ্ছে, বলছে ও বাবা, জলনদীপ বলছে ও বাবা জেলিগুলো এখনও আছে। তারপর জলনদীপ নিজে একদিন দেখাচ্ছিল ওই আপুরা চকলেট দিয়েছে, সেই চকলেট পচে গেছে, তবু বাচ্চাটাকে দেয়নি ওই ঠাকুমা, বা ও নিজেও দেয়নি। তো এখানে একটা জিনিস দেখো, বাচ্চারা কার কাছে আবদার করে? দাদু ঠাকুমার কাছেই তো আবদার করে। তো বাচ্চাটা আবদার করছে বাবার কাছে, কারণ জলনদীপ থাকলে বাচ্চাটার খাওয়া দাওয়া ঠিক থাকে, এটা আমি দেখেছি। তো বাচ্চাটা ওর ঠাকুমার কোলে চড়ে আছে, কিন্তু চাইছে বাবার কাছে। এর থেকে বুঝলে নাতি এবং ঠাকুমার ইকুয়েশনটা? ওই বাচ্চা আমাদের বাড়ির বাচ্চা হলে কোলে ঠাকুমার একবারে গলাটা জড়িয়ে ধরে ঠাকুমার ঘাড়ের মধ্যে মুখ গুজাও, ঠাকুমা ডিম দিয়ে ম্যাগি খাবো, এরম বলতো। বাচ্চাটা বাবার কাছে আবদার করছে, ও বাবা ম্যাগিতে ডিম দিয়ে খাবো, ঠাকুমা বলছে ধর পাগল ডিমটা আগে খা। বাচ্চাটা শিখছে। ওরা তো গায়ের মানুষ, কি নিজেদের বেলায় রোদ চশমা সানগ্লাস 8টার সময় সব ফাঁটগিরি যখন দেখি, মাথায় কলপ করে, টিনার চুলে যখন সৌমালি কালার করে দিয়েছিল, ধরে নিয়ে গিয়ে ইটালিয়ান সেলুন মানে ইটে বসা সেলুনে টিনাকে কলপ করিয়ে দিয়েছিল, অথচ বুড়ি এখন নিজে কলপ করে, বুঝতে পারছো? টিনার মানে ইচ্ছেগুলোর গলাটা এইভাবে চেপে ধরেছিল। স্বামী স্ত্রীর মধ্যে ভিখিরি স্ত্রীও অন্তত রাত্রির বেলা স্বামীর পাশে শুতে পায়, টিনা সেটাও পায়নি, তাও ওখানে 5 বছর ছিল। তো যাই হোক, বাচ্চাটার ব্যবহার দেখলে ওর বাবা পুরো ইগনোর করে দিল। ওর বাবা বলতেই পারতো যে মা ও ডিম দিয়ে ম্যাগি বলছে, তাহলে ম্যাগির সঙ্গেই ডিমটা কুচি করে মিশিয়ে দাও, এইটুকুই তো ব্যাপার। আমরা যেভাবে ডিম ভাজা দিয়ে করি, না হয় নাই জানলি তুই। বা ভালো ঠাকুমা হলে মোবাইলে দেখে নিত, ভালো বাবা হলে মোবাইলে দেখে নিত, ভালো বাবা হলে অসুস্থতা বিক্রি না করে বাচ্চাকে অসুস্থ হতেই দিত না। কিন্তু আমার এক এক সময় মনে হয় ওর বাবার কন্টেন্ট হবে বলে ও বোধহয় চাই বাচ্চাটা অসুস্থ হোক। যে বাচ্চা কিচ্ছু খাচ্ছে না তাকে দিয়ে কেউ জল বোয়ায়? আচ্ছা, এই যে ধ্যার পাগল কথাটা, ধ্যার পাগল মানে এইটা ওর ঠাকুমার বাচন ভঙ্গি। এর থেকে বুঝতে পারছো টিনা যখন বলতো যে আমাকে ড্যাশ বেটি বলে ডাকতো, সেটা সত্যি। বুঝতে পারছো কত ডার্ক সিক্রেট ওই পরিবারের মধ্যে আছে? ছেলেটাকে দিয়ে কাজ করাচ্ছে, অসুস্থ জোড়ো ছেলে। শুধু তাই নয়, আর একটা পয়েন্ট সেটা হচ্ছে জলনদীপ যখন বলছে, বাচ্চাটা যখন জলনদীপকে বলছে ও বাবা ডিম দিয়ে ম্যাগি খাবো, এত মায়া লাগে শুনলে না। আরে টিনা বুঝবুঝি করে বৌদির পেছনে টাকা গুঁজে মরছে, আজকে ওই ছেলে টিনার কাছে থাকলে ডিমে দুধে চান করিয়ে দিত একবারে। বুঝতে পারছো? ডাক্তারের কাছে কতবার যে নিয়ে যেত, পিডিয়াট্রিশিয়ানকে কতবার যে দেখাতো, বাচ্চাটাকে ডাক্তার দেখা বলে ইয়েরা পাগল হয়ে যাচ্ছে তোমার দর্শকেরা কে কার করি ধারে। তো যাই হোক, দর্শকেরা শুধু ওর বাজে স্কুলে পড়ানোটাকে সাপোর্ট করলেই হলো, ওর নোংরামোটাকে সাপোর্ট করলেই হলো, বাস। ওর আর কিছু চাই না। বাবা হিসেবে ও ফেলিওর, ব্লগার হিসেবে ফেলিওর, এগুলো প্রমাণিত হয়ে যাচ্ছে। আর ভিউ কম হলেই টিনার থেকে জ্বলন খেয়ে এসে টিনাকে গাল দিতে বসে। টিনা কন্ট্রোভার্সির এক্সপায়ারি ডেট পেরিয়ে গেছে, সেটাও কিছুতেই মানতে পারছে না, ওই জন্যেই ডিভোর্সটা দিল না। আর একটা জিনিস দেখো, জলনদীপ বাচ্চাটাকে কি জবাব দিল? যে ছেলেকে দেখিয়ে জলনদীপের ভাত হয়, টিনার ছেলে, সেই টিনার ছেলে জলনদীপকে বলছে ও বাবা ম্যাগি দিয়ে ভাত, ডিমটা ম্যাগি দিয়ে খাবো।
ওর বাবা বলছে তুই নেমন্তন্নয় কতটা খেয়ে এসছিস বল, মানে বিনা পয়সায় পরের পয়সায় কতটা সাঁটাতে পেরেছিস, এমনভাবে বলছে যেন নেমন্তন্নয় না খাওয়াটা একটা অপরাধ। তুই বাড়িতে এসে খাবার চাইছিস, বিনা পয়সায় ফ্রিতে কতটা খেয়ে আসতে পেরেছিস, বলার ভঙ্গি কি, মানে ছেলেটাকে রীতিমতো বুড়ো আঙুলের তলায় রাখছে। সবচেয়ে আমার খারাপ লাগলো আজকে টিনা যদি প্রয়োজনের মাথায় বাচ্চাটাকে বলতো এক গ্লাস জল দিতে বাপি, ওরা বলতো চাইল লেবার, ওই দেখো টিনা চাইল লেবার খাটাচ্ছে। বুঝতে পারছো, টিনা বাচ্চাটা পেলেও টিনার লাইফটা ইজি হতো না, কারণ এর তো ব্লগার হিসেবে যোগ্যতা নেই। টিনার ভিডিও দেখলে মুখে হালকা হাসি আসে, ভালো লাগে, এনজয় করি, বুঝতে পারছো। আর এর ভিডিও যেন কুটনি মেশো এসেছে, টিনার বৌদি আর এই লোকটা একই রকম, তবে টিনার বৌদি এর থেকে ভালো। তা একটা জিনিস দেখো, টিনার ভিডিও কেউ যদি না জানে, টিনা কন্ট্রোভার্সির সঙ্গে রিলেটেডও নয়, সে কিন্তু দেখে আনন্দ পাবে। 2-3টে বাচ্চা মেয়ে নিজেদের মধ্যে টাটা ইয়ার্কি মজা মস্তি এই সমস্ত। আর এর ভিডিও দেখবে একটা বুড়ো 50 বছরের লোক বসে বসে কাকে গাল দিচ্ছে, মানে তাদের আগে কন্ট্রোভার্সির সঙ্গে জুড়তে হবে, তবে এর ভিডিওটা বুঝতে পারবে। তো আজকে পুরোটাই দেখলে জলনদীপ বলছে তুই নিমনে কতটা খেয়ে এসছিস বল, মানে পরের পয়সায় সাঁটিয়ে এসছিস কতটা। আর ঠাকুমা আবার অভিযোগ করছে ঠিক টিনার বিরুদ্ধেও এরম করতো। টিনা যখন বলছে ওই ভিডিওটা যেটা জলনদীপই ছেড়েছে, সেটাই শুনলাম যে টিনার শাশুড়ি বলছে যে টিনা বলছে তুমি স্বামীর সঙ্গে তো খাও না, মানে টিনাকে তুই করে বলে, কিন্তু যেহেতু ভিডিও করছে ভালো সাজছে যে তুমি স্বামীর সঙ্গে তো খাও না, আগে খেয়ে নাও। তাকে জল খাবার দেয় না হয়তো, ওই জন্য আগে খেয়ে নেয়। অত কাজ করা জোয়ান মেয়ে, তার তো খিদে পাবেই। এইবার জলনের মা ঠিক আজকে বাচ্চাটার সম্বন্ধে যেরকম ওর বাপকে উস্কাচ্ছে, ঠিক টিনার বিরুদ্ধে এরম বলতো, হ্যাঁ ও কি স্বামীর সঙ্গে খায় নাকি? এই বুড়িকে সোমালির মাকে কখনো তার স্বামীর সঙ্গে খেতে দেখেছো? সব সময় ছেলের গায়ে এঁটুলি হয়ে বসে থাকে, ঠিক যেরকম তোমার মোষের গায়ে কাক বসে থাকে। সেদিন দেখলে বৃষ্টি হচ্ছে, জলন আর জলনের মা কফিতে বিস্কুট ডুবিয়ে খাচ্ছে, কিরকম অদ্ভুত লাগে না জিনিসগুলো। তো যাই হোক, একটা জিনিস দেখো, জানো আমার মনে হচ্ছিল ওখানে যদি টিনার স্বামী থাকতো বেটার হতো, কিন্তু না, ওই জন্যই টিনার বাবা হয়তো বলেছিল, প্রমাণিত নয়, যে জলনকে এই মাকে ছাড়তে হবে, না হলে ও সংসার করতে পারবে না। তো জলনদীপের হুমকি কি, ছাতে বসে আছো জল দিতে হয়, খেয়াল থাকে না বুঝি, অথচ ছেলের অসুস্থতা বিক্রি করছে। বাইরে থেকে গিলে আসিসনি কেন, বাড়িতে তুই খাবি, ওটাকে কি বলে ডিম। তা আরেকটা জিনিস বলবো, আবার দেখো আমাকে স্পিড বাড়াতে হবে। আর একটা জিনিস বলবো, এখানে ছেলের বদনাম করছে। দেখো ওর বাবা বলেছে ওই মৌমাছিগুলোকে তারা মারবো না, উড়িয়ে দেবো। সেখানে জলনের মা বলছে ও পুষুক তাহলে মোমবাতিগুলো। বুঝতে পারছো, জলনের মার প্রচণ্ড রাগ জলনের বাবার উপর। কে জানে কি ব্যাপার, পাল্টি পিছু তো অনেক কিছু বলেছিল, সেটা দর্শকরা বলছে, আমি বলছি না। তো একটা জিনিস দেখো, তো জলন এইটা প্রমাণ করতে চাইছে যে ওর বাবা চাইছে এবং ও চাইছে প্রাণী হত্যা করবে না। যারা নিজের মেয়ে পরিত্যাগ করে, যে নিজের দিদিকে কাঁদায় অনলাইন, যে বউকে নষ্টা বলে এবং বউয়ের চ্যানেল হাতড়ে নিয়ে তাকেই বদনাম করে এবং শ্বশুরবাড়ির লোকেদের বদনাম করে, বউয়ের চ্যানেলে স্ট্রাইক মেরে তার রুটি মারতে গেছিল, বিদেশি কুলাঙ্গারকে দিয়ে বউকে অর্ধ উলঙ্গ করে থাম্বনেলে বসিয়ে ভিডিও করাতো, সে মৌমাছির প্রাণের জন্য একবারে মারা যাচ্ছে, অথচ হনুমানকে থানির ছড়তো। মৌমাছিদের পোড়াবো না, ওদের প্রাণী হত্যা করবো না, পুরোপুরি প্রতিটি জিনিস একটা অতি নাটকীয় ভাবে প্রেজেন্ট করে দর্শকদের সামনে পয়েন্ট নেওয়ার খেলা। তো যাই হোক, আর যুদ্ধ বিগ্রহ সম্বন্ধে তুই কিছু বলতে আসিস নি রে জলনদীপ, আগে পড়াশোনা কর। যুদ্ধ বিগ্রহ যেটা বর্তমানে হচ্ছে সেটা সম্বন্ধে না জেনে বারফারটাই করতে আসিস না। তুই এই কুটনিমেশন মতো এর পেছনে লাগ, ওর পেছনে লাগ। টিনার দর্শকরা হচ্ছে চটি চাটা, জুতো চাটা। তা যে মা ধর পাগল বলে নাতিকে, 5 বছরের বাচ্চাকে, মানে ওইটা বোঝা, নাতিটা ওর বোঝা বলেই মনে হলো ওই মুহূর্তে, ঠাকুমার কাঁধে বোঝা, না হলে ঠাকুমার কাঁধে ঝুলছে অথচ বাবার কাছে খাবার আবদার করছে, এরকম কোথাও দেখেছো? নাতিরা আবদার জেনারেলি ঠাকুমার কাছেই করে, ঠাম্মির কাছেই করে। তো যাই হোক, একটা জায়গায় দেখো, মৌমাছিদের প্রাণ নেবে না, উড়িয়ে দেবে। বাচ্চাটা মোবাইল থেকে দেখে, মানে মোবাইল থেকে শিখে বলছে ওখানে আগুন ধরিয়ে দাও তাহলে পালাবে। মৌমাছিগুলো কিন্তু শুধু জলনকে হেনস্থা করতে আসেনি, ওরা মৌমাছিদের মধুটা চুরি করেছে। ওরা 600 টাকার মধু 350 টাকায় কিনে এনেছে, ও তো গুড়ের জল, ওটা তো পিওর মধু নয়। এইবার এই মধু নিয়েছে, মৌমাছির চাকে ঢিল মেরে তাদের মধুটা নিয়েছে, তাহলে মৌমাছিরা ওর পেছনে লাগবে না? বুঝতে পারছো, মৌমাছির মধু নেওয়ার একটা তালিকা আছে। এবার মৌচাকে ঢিল মেরেছে, পেছনে তো লাগবেই। সব মৌমাছিরা তো টিনার মতো ভালো নয়, তাদের জিনিস হাতিয়ে নিলে তারা তো বলবেই এ তো টিনার সব জিনিস হাতিয়ে নিয়েছে। টিনার মিউজিক ভিডিও মুক্ত সব কিছু, টিনা নিজের কন্টেন্টে একটা ফটো শেয়ার করেছিল বলে তাকে স্ট্রাইক দিয়েছিল। কত বড় আস্পর্ধা, সেই মানুষ মৌমাছির প্রাণ নিতে চায় না, বাচ্চাটা পুড়িয়ে মারতে চায়, নিজের ছেলেরও বদনাম করলো। ভিডিও আর বাড়াচ্ছি না, বড় হয়ে গেল। তোমাদের কেমন লাগলো বলো। আর সোমালির ব্যাপারটা নিয়ে নেক্সট ভিডিওতে আসছি। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব চাই কিন্তু।